আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাবো যে জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন তার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহায়তা। যেই সহযোগিতাটা আমরা সবসময় পেয়ে আসছি, সাধারণ মানুষের সহযোগিতাতেই এনসিপি এত দূর আসতে পেরেছে এবং এনসিপি সামনের দিকে এগিয়ে যাবে মানুষের আস্থা এবং ভরসাতে। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা আগে থেকে এটা বলে আসছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, যে এখানে জবরদখল, প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার, কালো টাকার ব্যবহার, মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনের আমরা সবসময় দেখে এসেছি, শুনে এসেছি এর আগের সময়গুলোতে। এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি। ফলে এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাজ দেশপ্রেমী মানুষরা সংসদে আসবে, এটা আমাদের প্রত্যাশা। তো সেটার জন্য যেই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে। ফলে এবং আমরা এর আগেও বলেছি যে সরকার প্রক্রিয়াকে, জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। ফলে এনসিপি এই ধরনের নির্বাচন, এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নেব। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আমরা যে কারণে আপনারা লড়াই করেছেন, আমরা সাধারণ ছাত্র হিসেবে রাজপথে নেমে এসেছিলাম যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠিত হবে এবং সর্বোপরি বৈষম্য দূর হবে। সেই প্রতিশ্রুতিতে যাতে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ থাকি এবং বাংলাদেশের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, দায়িত্ব পালন করতে পারে, সেজন্য আমাদের সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে।